সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা একদম ব্রেকফাস্ট দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি। ম্যাগি বানিয়ে নিয়েছি, রায়ান খেয়ে পড়তে যাবে, ওর 10টা থেকে পড়া আছে। ম্যাগিটা বানিয়েছি, আমি আর রায়ান খাবো। ও আগে খেয়ে নিই, তারপরে আমি কিছুটা খেয়ে নেব। রিচুরও আজকে পড়া ছিল, কিন্তু ওর শরীরটা ভালো ছিল না, তাই ও সকালে পড়তে যেতে পারেনি, ঘরে শুয়ে আছে। আজ তো শনিবার, ছেলেদের তো স্কুল ছুটি, তাই সকাল সকাল চিন্তা লেগে যায় যে সকালবেলা ব্রেকফাস্টে ওদের কী খাওয়াবো। যেহেতু আজকে পড়া আছে, তাই রায়ানকে একটু ম্যাগিই করে দিলাম। রিজু তো পাশের ঘরে শুয়ে আছে, শরীরটা ভালো না, আগেই বললাম। তাই আমি ভাবলাম যে কিছুটা কাজ গুছিয়ে নিই। অনেক দিন ধরেই ভাবছি যে পর্দাগুলো খুলে একটু কাচতে হবে, আর ঘরগুলো একটু ভালো করে ঝাড়তে হবে। অনেক দিন না এই ঘর ঝাড়া এইগুলো না আমি করতে পারতাম না, কারণ আপনারা জানেন, যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে কয়েকটা দিন কিন্তু আমার শরীর মোটেই ভালো ছিল না। এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তাই ভাবলাম সবার আগে ঘরগুলো একদম পরিষ্কার করব, একদম ডিপ ক্লিন করব। ঘরের ঝুলঝাড়া থেকে শুরু করে জানালার গ্রিল টিল সব কিছু পরিষ্কার করব। এদিকে দেখুন, এই জানালাটা আমি পরিষ্কার করছি। অনেক দিন হয়ে গেছে, কত যে ধুলো জমেছে, আপনাদের যদি কাছ থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা ধুলো আমার এখানে জমে গেছিলো। যাই হোক, এই দেখুন গ্রিলগুলো কীভাবে পরিষ্কার করছি বলুন তো। ওই যে রং করার যে ব্রাশগুলো পাওয়া যায় না, সেই ব্রাশগুলো দিয়েই পরিষ্কার করছি। আর এই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেশ কোনাগুলো ভালোই পরিষ্কার হয়ে যায়। তারপরে তো একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে গ্রিলগুলো মুছে নেব, তাহলেই একদমই ঝকঝক চকচকে হয়ে যাবে। আর এই দেখুন, অনেক দিন হয়ে গেল আমি না এইভাবে করে উঠতে পারছিলাম না। কেন বলুন তো? এক তো শরীরটা ভালো ছিল না, তার উপরে একা হাতে সংসার, একটা দিক করতে গেলে না আর একটা দিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। এখনও পর্যন্ত রান্না কী করব সেটাও সিদ্ধান্ত করতে পারিনি। ভাবলাম আগে ঘরটা তো পরিষ্কার করি, সব ঘর তো পারবো না একসঙ্গে। আজকে এই ঘরটাই ভালো করে একদম পরিষ্কার করব। এই দেখুন, দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর জানালার পর্দাগুলো খোলাতে ঘর যেন একদম আলোয় ভরে গেছে। আর এই দেখুন, এখানে একটা মানি প্ল্যান্ট রাখা আছে, এটা দেখে বুঝতেই পারছেন যে আমি এগুলোতে কতদিন হাত দিই না। যাই হোক, আজকে যখন কাজে হাত দিয়েছি, সব কিছুই পরিষ্কার করব। সামনে তো আবার ছেলেদের পরীক্ষা, তাই এক্সট্রা কোনো কাজ না আর করতে পারি না। মনের মধ্যে একটা টেনশন কাজ করে যে ওদেরকে ঠিকভাবে তৈরি করে দিতে পারলাম তো। আর আজকাল পড়াশুনো মানে তো জানেনই, ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও পড়াশুনো করতে হয়। আর পরীক্ষা, সে তো আমাদের হয়, মানে মায়েদের পরীক্ষা হয়, তাই না বলুন? বাচ্চাদের পরীক্ষা এত টেনশন যেন মায়েদেরই পরীক্ষা হয়। পরীক্ষার দিনগুলোতে আরও বেশি টেনশান থাকে যে কি পরীক্ষা দিল, কিভাবে লিখলো, কি কোশ্চেন এলো। আপনাদের এরকম হয়? আমার তো হয়। মানে ওদের পড়ার সঙ্গে সঙ্গে তো আমারও পড়া মুখস্থ হয়ে যায় যে এই প্রশ্নের উত্তরটা এই জায়গাটায় এটা লিখতে হবে। মানে মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। পরীক্ষা দিয়ে বাড়ি আসা মাত্রই আগে কোনো কথা নয়, এই কেমন পরীক্ষা হলো আর কোনটা বাদ দিয়েছিস, কোনটা লিখেছিস। আপনাদের সঙ্গেও কি এটা হয়? আমি জানি প্রত্যেক মায়েদের কিন্তু এটাই হয়, কারণ ওই যে বললাম, বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদেরও একটা বিশাল পরীক্ষা থাকে। তাই এই টেনশানে না বিশেষ কোনো কাজ আমি এক্সট্রা করতে পারি না। মনে হয় ওদেরকে খাইয়ে নিয়ে একটু পড়িয়ে নিই। সারা বছর পড়াই, কিন্তু পরীক্ষার সময়টা যেন মনে হয় একটু বেশি করে পড়ানোর দরকার, একটু বেশি করে দেখাবো, বোঝাবো, এটাই হয়। যদিও ওরা স্যারের কাছ থেকে, মিসের কাছ থেকে পড়ে আসে, তবুও মনে হয় যে অনেকটাই দরকার। আর এই দেখুন, ড্রেসিং টেবিলের পাশটা কেমন নোংরা, মানে এসব তো নাড়িয়ে চাড়িয়ে আর পরিষ্কার করা সম্ভব ছিল না, তাই এইগুলো একটু সরিয়ে পরিষ্কার করলাম। কারণ এত ভারী ভারী ফার্নিচার না নাড়ানো যায় না, তবে ড্রেসিং টেবিলটা না একাই নাড়িয়ে সরিয়ে ফেলতে পারি। এই দেখুন কতটা নোংরা জমে গেছে, আমি একদম পরিষ্কার করে নিয়েছি। বেড কভারের উপরে একটা কাপড় পেতে নিয়েছিলাম, কিন্তু ভাবছি ওইটা তুলেই ফেলতে হবে, কারণ এখন আর করবো না, রান্নার অনেক দেরি হয়ে যাবে। এটা থাক, ঘরটা মুছে চলে যায়, তারপর আস্তে আস্তে বিছানার চাদরটা চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে দেবো। ঘরগুলো মুছে নিয়ে রান্নার জোগাড় করতে হবে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, জানেন কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু এটা যেহেতু বাইরে রেখে এসেছি, কাঁচের জিনিস পরিষ্কার করে ঘরে আনতে হবে, তাই ভাবলাম এটাকে আগে ঘরে রেখে আসি। আর দেখুন, পরিষ্কার করাতে কত সুন্দর চকচক করছে। আমি এগুলো দেখেই বুঝতে পারছি যে কতদিন আমি এইসব কাজগুলো করতাম না। এতটা নোংরা আমার হয় না, কেন বলুন তো? এবারে বর্ষার চাপটাও তো অনেকটা। এই বর্ষাকালে কিন্তু দেখবেন কোনো কাজ করতে ইচ্ছাও করতো না। আর এটা কিন্তু সকালবেলা, রিজুর যেহেতু একটু শরীরটা ভালো ছিল না,
তাই ভাবলাম ওকে সকালবেলা একটা মাছ ভাজা আর ভাত দিয়ে দিই। আর দুপুরে তাড়াহুড়ো করে কি করেছিলাম বলুন তো, খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা, এই ছিল আজকের লাঞ্চ মেনু। কিন্তু তার আগের দিন বৃষ্টিটা ভীষণ হয়েছিল, সেই দিনই খিচুড়ি করার উপযুক্ত ছিল, কিন্তু আমি সেদিন তো খিচুড়ি করিনি, স্কুল থেকে বাড়ি এসে যা হোক করে রান্না করে ফেলেছিলাম। তাই আজকে আর রান্নার দেরি হয়ে গেছিলো, কী করব, তাই খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, রায়ানকে নিয়ে পড়াতে বসেছি। আজকে এই যে খাওয়ার ঘরেই বসিয়েছি, কেন বলুন তো, আমার না টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু ওকে পাশে বসিয়ে নিয়ে তাই পড়াচ্ছি, কারণ এখন আরও পড়াতে হবে। আগে এই ঘরে বসিয়ে নিয়েছি। আর এই দেখুন, সন্ধেবেলা রিজু ফুচকা নিয়ে এসেছে, ওদের বাবা পাঠিয়েছে, ও ওখান থেকে নিয়ে এলো। চলুন ফুচকাগুলো একটু খেয়ে নিই। কতদিন পরে যে ফুচকা খাচ্ছি, আপনাদের কি বলবো, মনে হয় মাস 2-3 পরে আমি ফুচকা খাচ্ছি। দেখে না লোভ সামলানো যাচ্ছে না। আপনাদের কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এই দেখুন, কিন্তু এত কম ফুচকা দিয়েছে, ওদের পাপার উপরেই আমার রাগ হচ্ছে যে এতটুকু ফুচকা দিল কেন। এত দিন, মনে হচ্ছে এত বছর পরে ফুচকা খাচ্ছি, তাও এত কম ফুচকা দিল। যাই হোক, ফুচকা খাওয়ার পরে ওদেরকে পরিয়ে নিয়েছি। আর রাত্রেবেলা আজকে হচ্ছে ভাত ভাজা, দুপুরবেলা ওই যে আলু ভাজা কিছুটা বেঁচে গেছে, তাই একটা পেঁয়াজ, একটু ডিমের ভুজিয়া আর ওই আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, কিছুটা আগের দিনের ভাত ছিল ফ্রিজে, সেইটা দিয়েই ভাত ভাজা করে আজকে ডিনারে চলে যাবে। এই তো ছিল আজকে আমার সারাদিনের রুটিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।